বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার অভাব থাকে না। প্রতিটা ভক্তই যেন মুখিয়ে থাকে জানার জন্য কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। দেশি ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকেন কোন বিদেশি ক্রিকেটার কোন দলে খেলবে তা দেখার জন্যও। বিপিএল এর প্রথম দিকের আসরগুলোতে দেশের মাঠ মাতিয়ে গেছেন গেল সাঙ্গাকারাদের মতো ক্রিকেটাররাও। অহরহ দেখা গেছে সুনীল নারিন অথবা আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারদেরও। এবারের বিপিএল-এও তার কমতি নেই। নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে নিজেদের দলে বেশ কিছু ক্রিকেটারকেই ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগেই নিজেদের দল গুছানো শুরু করার মধ্যে খুব সম্ভবত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের হেড কোচ হিসেবে ঢাকা ক্যাপিটালস যুক্ত করেছেন ব্রিটিশ কোচ টবি রেডফোর্ডকে। সাথে দলটির মেন্টর হিসেবে দেখা যাবে পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতারকেও। তাছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং পাকিস্তানের উসমান খানকেও ইতিমধ্যে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। পিছিয়ে নেই রাজশাহী ওয়ারিয়র্সও। রাজশাহীর দলে ইতিমধ্যে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন লঙ্কান ক্রিকেটার বাথুম নিসাঙ্কা এবং পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান। এছাড়াও নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের মতো দেশীয় ক্রিকেটারদের সাথেও সরাসরি চুক্তি করেছে দলটি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে দেখা যাবে রাজশাহী দলটির প্রধান কোচের ভূমিকায়। পিছিয়ে নেই সিলেট টাইটান্সও। নিলামের আগেই দুই পাকিস্তানিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানি ব্যাটার সাইম আইয়ুব এবং পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ইতিমধ্যে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট। এবারের বিপিএল শুরু হবে সিলেট পর্বের মাধ্যমেই। সিলেট টাইটান্স নিশ্চিতভাবেই চাইবে নিজেদের বিপিএল দাপটের মাধ্যমে শুরু করে শিরোপা জেতার মাধ্যমেই শেষ করতে। এছাড়াও লঙ্কান ক্রিকেটার কুশাল মেন্ডিসকে দলে নিয়েছে শেষ মুহূর্তে বিপিএল এ প্রবেশ করা দল নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। তবে এখনো বাকি রয়েছে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হওয়া। অথচ নিলামের আগেই বেশ কিছু তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ৩০ নভেম্বর নিলামে নিশ্চয়ই আরো এক ঝাঁক তারকাদের দলে ফেরাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল ক্রিকেটের। বিপিএল কে ঘিরে ভক্তদের প্রত্যাশা সব দেশি বিদেশি ক্রিকেটারদের সমন্বয় হোক জমকালো একটি ক্রিকেট টুর্নামেন্ট। ফরদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।